নির্বাচনকে সামনে রেখে জামাত ইসলাম কেন্দ্রগুলোকে ঘিরে নাশকতার চেষ্টা করছে। গতকালকে গভীর রাতে পেট্রোল অকটেন সহ অগ্নিসংযোগের চেষ্টাকালীন তারা ধরা পড়ে। এই নির্বাচনটির জন্য 17 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি। এই নির্বাচনকে জন্য এবং বিগত ফ্যাসিস্ট বিদায়ের জন্য আমাদের বেগম খালেদা জিয়া সহ হাজার মানুষ আহত এবং নিহত হয়েছে। এই আত্মত্যাগের ফল হলো ফলাফল আমরা চাচ্ছিলাম, জাতি চেয়েছিল একটা সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচনটা 12 তারিখ হতে যাচ্ছে। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। কিন্তু 12 ফেব্রুয়ারি এই নির্বাচনকে সামনে রেখে আপনার জামাত ইসলাম আমাদের জেলার শহর কেন্দ্রগুলোকে ঘিরে নাশকতার চেষ্টা করছে। গতকালকে গভীর রাতে পেট্রোল অকটেন সহ এবং কিছু টাকা বিতরণ সহ আমাদের খাগড়াছড়ি সদরের শালবাগান কেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টাকালীন তারা ধরা পড়ার পরে পুলিশ সহ সাক্ষী প্রমাণ নিয়ে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসে। আজকে তারা বুদের গাড়ে ছেড়ে দেওয়ার জন্য চেষ্টা করছে। অপরদিকে পাশাপাশি তারা বিভিন্ন শহর কেন্দ্রিক কেন্দ্রগুলোতে গভীর রাতে গেরিলা স্টাইলে এই জামাতের লোকেরা, সন্ত্রাসীরা, তারা আপনার কেন্দ্রগুলোকে টার্গেট করেছে। কেন্দ্রগুলোতে এক ধরনের আগুন দেওয়ার চেষ্টা করছে, এরকম আমরা খবর পাচ্ছি। পাশাপাশি আমাদের এই পাহাড়ের পার্বত্য অঞ্চলের ভেতরের কেন্দ্রগুলা, যেগুলা একটু গহীনে অরণ্যে এবং যেখানে রিমোট এরিয়া, সেখানে সশস্ত্র গ্রুপগুলো তাদের সমর্থিত প্রার্থীর পক্ষে কেন্দ্রগুলো দখলে নেওয়ার জন্য চেষ্টা করছে। আমরা ইতিমধ্যে কিছু আলামত পেয়েছি, সেটা আমরা প্রশাসনকে জানিয়েছি, আমরা সেনাবাহিনীকে জানিয়েছি এবং আমরা রিটার্নিং অফিসারকে জানিয়েছি। কিন্তু রিটার্নিং অফিসারের তো তেমন কোনো করার মতো ক্ষমতা পাহাড়ে নেই। তো তাহলে এই কাজটা করতে পারবে একমাত্র সেনাবাহিনী। তাই আমরা চাই সেনাবাহিনী সকল কেন্দ্রের ভিতরে এবং বাইরে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে, বিশেষ করে অরণ্যে এবং অতি ঝুঁকিপূর্ণ রেড চিহ্নিত কেন্দ্রগুলোতে সেনাবাহিনী যদি ভিতরে এবং বাইরে তারা ক্ষমতা পায়, তাহলে এটা আমাদের জন্য নিরাপদ নির্বাচনের পূর্বশর্ত পূরণ হবে। আমাদের সরকার এবং প্রশাসন দাবি করছে বারবার যে আমরা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করব। যদি সশস্ত্র গ্রুপের আওতাধীন পাহাড়ের রিমোট এলাকার কেন্দ্রগুলো দখলে চলে যায়, তাহলে তো আর নিরপেক্ষ, সুষ্ঠু, অবাধ নির্বাচন হলো না। এটার জন্যই আমরা সেনাবাহিনীকে পাওয়ার দেওয়ার জন্য নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি।